স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক. কোনো সংখ্যার গুণিতক অসংখ্য না নির্দিষ্ট? সঠিক উত্তর হবে অসংখ্য। খ. ভাজক ভাগশেষের থেকে বড় না ছোট হবে? সঠিক উত্তর হবে বড় হবে। গ. 1 মিটার সমান 10 সেন্টিমিটার না 100 সেন্টিমিটার? সঠিক উত্তর হবে 100 সেন্টিমিটার। ঘ. 0.6 এটি কোন ধরনের ভগ্নাংশ? সামান্য না দশমিক? সঠিক উত্তর হবে দশমিক ভগ্নাংশ। 2. 5-এর 5 অংশ সমান ড্যাশ অংশ, অর্থাৎ 5/5 সমান কত অংশ? দেখো 5/5কে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো? 5/5কে যদি আমরা কাটাকুটি করি 5 একে 5 পাবো। তাই এখানে সঠিক উত্তর হবে 1 অংশ, তাই শূন্যস্থানে আমরা কত বসাবো? 1। খ. 1/2 কিলোমিটার সমান ড্যাশ মিটার, অর্থাৎ হাফ কিলোমিটার সমান কত মিটার? দেখো আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, তাহলে হাফ কিলোমিটার সমান কত হবে? 500, তাই এখানে আমরা শূন্যস্থানে লিখব 500 মিটার। গ. গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাও। 3-এর 7, তারপর একটা বক্স, তারপরে 5-এর 7। দেখো 3-এর 7 এটা ছোট, 5-এর 7 এটা বড়, তাহলে ছোট থেকে বড় রয়েছে, ছোট থেকে বড় হলে আমরা কি চিহ্ন বসাই? লেস দ্যান, তাই আমরা শূন্যস্থানে বা বক্সে লেস দ্যান চিহ্ন বসাবো। ঘ. 5-এর 9 ভগ্নাংশটির লব ড্যাশ এবং হর ড্যাশ। আমরা লব কোনটাকে বলি? ওপরে যেটা থাকে, আর হর নিচে যেটা থাকে। তাহলে এখানে ওপরে কি রয়েছে? 5, তাহলে লব হবে 5, আর নিচে কি রয়েছে? 9, তাহলে হর হবে 9। 3. নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2 × 3 = 6। ক. 4050 লিটার = কত কিলোলিটার কত লিটার? উত্তর 4 × 1000 কিলোলিটার যোগ 50 লিটার, তার নিচে আবার সমান চিহ্ন দাও। 4 কিলোলিটার 50 লিটার, অর্থাৎ 4050 লিটার = 4 কিলোলিটার 50 লিটার। খ. 4 কিলোগ্রাম 200 গ্রাম সমান কত গ্রাম? উত্তর 4 × 1000 গ্রাম যোগ 200 গ্রাম, তার নিচে আবার সমান সমান। 4-এর সঙ্গে 1000 গুণ করলে হয় 4000, যোগ 200 আছে 200 গ্রাম, তার নিচে আবার সমান সমান। 4000 আর 200 যোগ করলে 4200 গ্রাম, অতএব আমাদের উত্তরটা কত? 4200 গ্রাম। গ. যোগ করো 2-এর 11 যোগ 5-এর 11 যোগ 3-এর 11। দেখো এখানে হরগুলো কিন্তু একই রয়েছে, আর হর যদি একই থাকে তাহলে আমাদেরকে লসাগু করার দরকার নেই। তাহলে সমানের নিচে সমান দাও, নিচে একটা দাগ দাও। যেহেতু হর একই আছে তাহলে সেটাই লেখো, অর্থাৎ 11 হর আছে সবারই, তাহলে নিচে 11 লেখো। আর ওপরেরগুলো যোগ করে নাও। ওপরে কী কী রয়েছে? 2 যোগ 5 যোগ 3, তার নিচে আবার সমান চিহ্ন দাও, একটা দাগ দাও, নিচে 11 আছে 11 লেখো। আর 2, 5 আর 3 যোগ করে নাও। 2 আর 5 যোগ করলে হয় 7, 7 আর 3 যোগ করলে হয় 10, তাহলে 10 লেখো। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 10-এর 11। 4. নিচের প্রশ্নগুলির সমাধান করো। 2 × 3 = 6। ক. সৌম্য একটি 10 মিটার কাপড় থেকে 2 মিটার 70 সেন্টিমিটার এবং 3 মিটার 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি কাপড়ের টুকরো কেটেছে। আর কত মিটার কত সেন্টিমিটার কাপড় অবশিষ্ট আছে হিসাব করো। উত্তর, প্রথমে তোমরা লিখবে মিটার, তারপরে লিখবে সেন্টিমিটার। মিটার নিচে লিখবে 2, সেন্টিমিটার নিচে লিখবে 70, আবার মিটার নিচে 3, সেন্টিমিটার নিচে লিখবে 60, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। 0 আর 0 যোগ করলে 0, 7 আর 6 যোগ করলে 13, 13 3 হাতে 1, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে কত হয়? 6। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 6 মিটার 30 সেন্টিমিটার। এবার তোমরা আবার লিখবে মিটার, ডান দিকে লিখবে সেন্টিমিটার। মিটার নিচে লিখবে 10, সেন্টিমিটার নিচে লিখবে 0 0, আবার মিটার নিচে লিখবে 6, সেন্টিমিটার নিচে লিখবে 30, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকের ওপরে রয়েছে 0 0, নিচে রয়েছে 30, তো 0 0 থেকে তো আর 30 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 100 ধরতে হবে, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে পাবো 70, তাহলে 70 লেখো, 70 সেন্টিমিটার।
আর এখানে যেহেতু 100 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 10, 10কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে পাবো 9। তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 3। তাহলে নিচে লেখো 3 মিটার। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা কত বেরোলো? 3 মিটার 70 সেন্টিমিটার। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব 3 মিটার 70 সেন্টিমিটার কাপড় অবশিষ্ট আছে। খ, তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন 1/5 অংশ ও পরের দিন 2/5 অংশ পড়েছ। তাহলে বইটির কত অংশ পড়তে বাকি আছে? উত্তর, প্রথমে তোমরা লিখবে গল্পের বই মোট পড়েছি সমান সমান 1/5 যোগ 2/5। এটা ভগ্নাংশের যোগ, এটাকে করতে হবে। সমানের নিচে সমান দাও। দেখো এখানে হরগুলো সমান আছে, তাহলে হরগুলো সমান থাকলে লসও করার দরকার নেই। নিচে একটা দাগ দাও, নিচে 5 লেখো আর ওপরেগুলো যোগ করে নাও। ওপরে রয়েছে 1, যোগ আছে যোগ 2, তার নিচে আবার সমান চিহ্ন দাও, নিচে একটা দাগ দাও, 5 আছে 5 লেখো, 1 আর 2 যোগ করে নাও। 1 আর 2 যোগ করলে হয় 3। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 3/5 অংশ। এবার লিখবে মোট অংশ সমান সমান 1, তার নিচে লিখবে বই পড়া বাকি আছে সমান সমান 1 বিয়োগ 3/5। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে দাগ দেবে, 5 আছে 5 লেখো এবং কোনাকুনি গুণ করো। দেখো 1 আর 5 ছিল, 1 আর 5 গুণ করলে কত হয়? 5। তাহলে 5 লিখো, বিয়োগ আছে বিয়োগ, 3 আছে 3 লেখো। তার নিচে আবার সমান চিহ্ন, একটা দাগ দাও, 5 আছে 5 লেখো এবং 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, তাহলে 2 লেখো। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 2/5 অংশ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।